দাউদকান্দিতে মাদক ব্যবসা, ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ। রিপোর্ট মেহেদি হাসান। কিছু ছিনতাইকারীর নতুন করে জন্ম হয়েছে, কিছুদিন আগেও একটা ছিনতাই হয়েছে, ডাকাতি হচ্ছে। এগুলোর জন্য সকলকে সচেতন করার জন্য এবং যারা ক্রেতা বিক্রেতা উভয়ের প্রতি আমাদের আন্দোলন। কুমিল্লা দাউদকান্দি উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বারোপাড়া বেগম রাবেয়া মহিলা মহাবিদ্যালয়ের সামনে উদ্ধারকৃত ফেন্সিডিল ব্যবসায়ীদের গডফাদার ও মাদক কারবারি, ছিনতাই, ডাকাতি সহ স্কুল কলেজের সামনে বখাটেদের উৎপাতের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। যারা সুচিত, যারা সচেতন ব্যক্তি, তারা কিছু বললে ওদেরকে থ্রেট দেওয়া হয়। কি করবে? রাস্তায় ধরে মারবে, বেজ্জতি করবে, ওদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, ওদের পারিবারিকভাবে হুমকি দেয়। তাই আজকে এই মানববন্ধনের আয়োজন এক নাম্বার, আমাদের এক নাম্বার বাদশা, সন্ত্রাস বাদশা, 2 নাম্বার রুবেল, 3 নাম্বার সবুরুদ্দিন, একই বাড়ি। তারা পাশাপাশি সবসময় প্রমাণিত এই দেশে তারা এগুলা করে যাচ্ছে। চাঁদাবাদ বিভিন্ন সময়ে, বিগত সময়ে মানুষকে যারাই মুখ খোলে তাদেরকে এই 3-4 জন মিল্লা বহিরাগত সন্ত্রাস দ্বারা বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করে। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা জানাইতে চাই এদের প্রতিকার এবং আন্দোলন চলবে। শুক্রবার সকালে মহাসড়কের বারোপাড়া স্টেশনে বারোপাড়া ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী কাউসার আলম, মনির হোসেন, আব্দুল আলিম, আনিসুর রহমান খান, সোহাগ আহমেদ, রাজ্জাক মোল্লা, বোরহান উদ্দিন মোল্লা বলেন, নির্দিষ্ট একটা গোষ্ঠীর মাদক বিক্রি, ছিনতাই, স্কুল কলেজের সামনে উৎপাত ও ইভটিজিংয়ে এলাকাবাসী অতিষ্ঠ। 5 অগস্ট আমাদের এলাকার সন্তান শহীদ রিফাত একটি সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। কোনো মাদক কারবারি, ছিনতাইকারী, ডাকাত ও চাঁদাবাদের জন্য জীবন দেয়নি। 5 অগস্ট এর পর একদল চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। এই এলাকায় ছিনতাই, ডাকাতির ঘটনা এখন নিয়মিত হয়ে উঠেছে। বারোপাড়া মহিলা কলেজ, বালিকা বিদ্যালয়ের সামনে মাদক সেবী ও বখাটেদের উৎপাত বাড়ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি আমরা। মহিলা কলেজ, মহিলা বিদ্যালয়, প্রাইমারি স্কুল, ভূমি অফিস, ইউনিয়ন অফিস, এই আদর্শ সমাজের এই কলেজ গেটের সামনে মাদক সেনাবাহিনী, যৌথ বাহিনী উদ্ধার করে সাক্ষী রেখে তারা হিসাব নিকাশ করে এখান থেকে নিয়ে যায়। এটা আমাদের কলঙ্কিত। আমরা চাই না এই বারোপাড়া গ্রামে, এই বারোপাড়া ইউনিয়নে, এই এলাকায় যেন আর কোনো মাদক কারবারি জন্ম নিতে না পারে। বারোপাড়া মহিলা কলেজের সামনে থেকে বের হওয়া মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কানরা গিয়ে শেষ হয়। উল্লেখ্য যে গত 2 ফেব্রুয়ারিতে কুমিল্লার দাউদকান্দিতে সড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিলেন হালকা মোটরযান চালক ও মালিকরা। এতে ওই দিন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশের অনুরোধে বেলা 11:15 অবরোধ তুলে নিলেও পুনরায় মানববন্ধনে দাঁড়ায় চালক ও মালিকরা। পরে দ্বিতীয় দফায় তাদেরকে সড়ক থেকে সরিয়ে নিয়ে আলোচনায় বসেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার ফয়সাল তানভীর। মহাসড়ক নিরাপদ রাখতে চালকদের দাবি দাবাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাস দিলে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা।